ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোশতের আবরণ চড়াইল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটুও মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃস্বয় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃস্বয়, কিচ্ছু ছিল না। ফকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারতাম। আপনি বলবেন সেই তো কান্না করছি। আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকা? আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনা হয়েছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম। কিন্তু ওইখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি কইরা, এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ে আসতে দেরি করে নাই। হ্যাঁ, বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি। আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল কান্না। তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল আইসা বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হইতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসেনের কান্না, সত্য এটা। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি, আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। আমারও সময় শেষের দিকে, বিলকুল 9:45 পর্যন্ত মনে হয় সময়, এর বেশি যাওয়া যাবে না। এই পর্যন্তই আমার সময়। হ্যাঁ, 9:45 পর্যন্তই সময়, উপরে 9টা, আর বেশি যাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় কত আকর্ষণের পাত্র এটা বিষয়। আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হবে? যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না। নাইলে নাচ করতে, গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ কত বড়, সময় তো হয় না। নাইলে মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই, যে আল্লাহ কত বড়, উম্মত বন্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না। শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান।
কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত বড়। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহ আকবর বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবেন? বলেই ফেলি, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মানতাকাল ইলা ইয়াউমিল কিয়ামা। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। আসলে তো জানি না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি কইরা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে, হব কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হলে না মেনে নিতাম। আল্লাহ তো না, ৯৯টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হইল ৯৯ নামের অর্থ দেখা দরকার। তাইলে হয়তো কিছু কুয়াশা কাটত, তাইলে চিনতাম যে আল্লাহ কে, আল্লাহ কে। উনি তো ৯৯টা পদের মালিক, শুধু আল্লাহ তো না। ওনার কাছে আকর্ষণের পাত্র হব কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আজিজ, উনি জব্বার, উনি মুতাকাব্বির, উনি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। ৯৯টা পদের মালিক। এজন্যই আল্লাহ সিস্টেম করছেন, আমার কাছে হইতে চাও, কিন্তু প্রশ্ন তো উঠা গেল, আমার কাছে হইতে চাও, সেলিব্রিটি হইতে চাও, আকর্ষণের পাত্র হইতে চাও, কিন্তু প্রশ্ন তো আমি উঠায়া দিলাম, চোখে তো দেখা যায় না, কান দিয়া তো শোনা যায় না, দিল ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলতেছে ঠিক আছে, মেনা নিলাম। আল্লাহ যেন মেনা নিলেন। তো আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর কাছে হও, আমার বন্ধুর কাছে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হও। ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে, নাইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে হও। কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হব তো হব কি করে, উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই, তো ওনার কাছে হব তো হব কি করে?
উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই। হ্যাঁ গেছেন, জমিনে যান নাই, কিন্তু দুনিয়ার পরিধির বাহিরে যাইতে যাইতে আরো সে যায় আল্লাহর পাশেও বসছেন। উপর দিকের সফর তো আরশ পর্যন্ত হয়েছে, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ওই পর্যন্ত তো হয়েছে, এটা তো মানি। কিন্তু জমিনি সফর তো তবুকের বাহিরে হয় নাই। তাইলে ওনার কাছে হব তো হব কি করে? ওনার কাছে কি করে হব? জমিনে হয়েছেন এটা মানি, আকাশে সফর হয়েছে মানি, মেরাজে গেছেন, কিন্তু জমিনে তো তবুকের বাহিরে যান নাই। তো এটা মানি তো মানি কি করে? তো আল্লাহ আগে বইলা দিছেন, আগে আল্লাহ নিচে আগে বলছেন আমিনু কামা আমানান নাস। আসল জায়গায় চলে আসছে যে আমার সাহাবাদেরকে অনুসরণ করো, কেননা সাহাবারা হইলেন মডেল। কেননা সেলিব্রিটি হইতে হলে কোনো মডেল সামনে রাখতে হয়, তাছাড়া মডেলিং করা যায় না। সত্য তো? আর মডেল ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না, সুস্পষ্ট কথা। সামনে মডেল থাকতে হবে। মডেল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ মডেলিং সম্ভব না, আর মডেল হওয়াও সম্ভব না। আর মডেল না হইতে পারলে সেলিব্রিটি হওয়া যায় না। তো আল্লাহ তৃতীয় স্তর নামায়া দিছেন। তৃতীয় প্রশ্ন আসছে আমিনু কামা আমানান নাস। এটার দ্বারা সাহাবাই উদ্দেশ্য। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কোরআন এটাই বলে, সাহাবাদের অনুসরণ করো। যদি বাংলাদেশের মানুষ বলে সাহাবা আমরা পাবো কোত্থেকে, তাহলে আমি আপনাদেরকে তথ্য দিতেছি, এই মাটির নিচে এখনো 2 সাহাবী ঘুমাইতেছে। এই মাটির নিচে, এই মাটির নিচে। বিশ্বাস হয় না? আমি নাম সহ দিতেছি। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 2 রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েত হইল যে আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আরেক রেওয়ায়েত আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী বাংলাদেশে চলে আসছে। কিন্তু প্রসিদ্ধ এটা যে আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে একজনের নাম আবু ওয়াক্কাস, দ্বিতীয় জনের নাম ওহাব ইবনে মালিক, তৃতীয় জনের নাম কাসেম ইবনে হুযাইফা, চতুর্থ জনের নাম উরওয়া ইবনে সাসা। 4 জন এই জমিনে আসছে, 4 জন। বাংলাদেশ আমাদের ভাগ্য ভালো। এই দেশ ইসলাম তলোয়ারে আসে নাই, সাহাবাদের চেহারায় আসছে, সাহাবাদের মাধ্যমে আসছে। 2 জনের কবর এখান থেকে চীনে চলে গেছেন ওনারা। 2 জনের কবর চীনে পাওয়া যায়। আবু ওয়াক্কাস চিহ্নিত আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চীনে চিহ্নিত, কিন্তু 2 জন ইতিহাস বলে বাংলাদেশে আছে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 জন এই মাটির নিচে আছে, কবর চিহ্নিত না। কেননা আল্লাহ সাহাবাদেরকে মডেল বানাইছেন। মডেল যদি না বানাইতেন, কিয়ামত পর্যন্ত মানুষ যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চায় বা আল্লাহর কাছে সেলিব্রিটি হইতে চায়, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার স্থানে থেকে যদি আল্লাহর কাছে, আমি অনেক দূর থেকে বুঝাইতে আসতেছি,
আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, আর যদি বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তার সাথে কোনো সে নাই, কথা নাই। যদি দুনিয়ায় যা পাইলাম, আখেরাতকে দেখছে, তাইলে ভিন্ন কথা, তাইলে ওই দিনই কথা হবে। যেরকম কথা হবে, মা সালাকাকুম ফি সাকার, কথা হবে একদিন। জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। আপনি তো আমাদের সমাজে এরকম ছিলেন, তেমন ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আজকে এইখানে কেন? হবে না কথা? না হবে না? কোরআন কি বলে? হবে, কথা হবে। তাইলে ওই দিন কথা হবে যে মা সালাকাকুম ফি সাকার। তখন চিৎকার দিয়া বলে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সলিউশন দিছেন, কথা হবে। জানি না জানেন কি জানেন না, শুধু জান্নাতের ভিতরে একটা গেট থাকবে বিনোদনের জন্য। বিনোদন বোঝেন? দুযোগীদের সাথে বিনোদন করবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে জাহান্নামের দিকে। যার সাথে বিনোদন করতে চায়, যার সাথে, যে দুনিয়ায় তো ওই ব্যক্তিগুলা ছিল, এরা কোথায়? মনে আসতে দেরি, সে সামনে আসতে দেরি হবে না, বা প্রজেক্টরের সামনে আসতে দেরি হবে না। দুইজনের কথা শুনতে দেরি করবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। জিজ্ঞাসা করবে ওইখানে আপনি কি করে পৌঁছলেন? তখন বলবে দুনিয়াতে বলতাম যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটাই আমাদের স্লোগান ছিল, এটার উপরেই ছিলাম। আজকে তো চোখে দেখতেছি যে সত্য কোনটা। শয়তানও বলবে কদ ওয়াদাকুমুল্লাহু ওয়াদান হাক্কা, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তোমরা মানো নাই, আমার পট্টিতে পড়ে গেছো। পট্টি বুঝেন? পট্টি? হ্যাঁ, যা আমারে পট্টি পড়াইস না। পট্টি বুঝেন? হ্যাঁ, আবার পট্টি মানে গলি বুঝেন না, কিন্তু পট্টি আরেকটা শব্দ আছে, ঢাকায় শব্দ, ঠিক না? বেশি পট্টি পড়াইস না, যায়েন তিকা, ঠিক না? এই পট্টি বুঝেন? শয়তানও বলবে আমি তো তোদেরকে পট্টি পড়াইছি, আল্লাহ তো সত্য ওয়াদা দিছে, মানিস নাই কেন? তো সত্য এটাই। যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই, আল্লাহ রসুলের কাছে হইতে চাই, তাহলে মডেল লাগবে। কোন মডেলে আমি হব? তা আল্লাহ ১.৫ লক্ষ মডেল তৈরি করছেন, ১.৫ লক্ষ। যদি মডেল না হইতো, তাইলে কোরআনে আল্লাহ দুনিয়াতে এদেরকে ১৫০০ মেডেল দিতেন না, ১৫০০ মেডেল। কত? হুজুররা কইব আবার এটা করতে গাইলো ১৫০০ মেডেল। কোরআনে ১৫০০ আয়াত আছে সাহাবাদের সাথে। কত? ১৫০০ আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলাইয়া ১৫০০ আয়াত আছে সাহাবাদের সামনে। আমি প্রত্যেকটাকে একটা মেডেল বলতেছি, আল্লাহ দিতেন না। আর যদি এরা মডেল না হইতেন, তাইলে এটাও কোনোদিন দুনিয়াকে গটায়া তাক লাগায়া দিতে পারতেন না। টোকা দিলে ভূমিকম্প দূর হয়ে যাওয়া, এটা কোনোদিন মডেল না হইলে হইতো না। আল্লাহর কাছে যদি সেলিব্রিটি না হইতেন, তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করা কোনোদিন সম্ভব হইতো না। চিঠি দিয়া দরিয়ায় নীলকে পানি দিতে কোনোদিন বাধ্য করা সম্ভব হইতো না। আমি তো কিতাব পড়া না, দরিয়ায় নীল ৬ বার দেখছি আমি, ৬ বার টানা, ৬ বার গেছি আমি, এখনো মন চায়। কেননা দরিয়ায় নীলের জান্নাতের নদী এটা, ওইখানে পানি পান করে দোয়া করার সুযোগ হয় যে আল্লাহ জান্নাতের নদীর পানি পেটে গেছে, শরীরটাকে জাহান্নামে দিয়েন না।
এই কথা বলার সুযোগ হয়। জান্নাতের 4টা নদী, নীল, ফোরাত, সিজান, তিজান, 2টা রাশিয়ায় পড়ছে আর একটা ইরাকে, একটা সুদানে। তাইলে এটা কোনোদিন সম্ভব হতো না ওনারা যদি সেলিব্রিটি না হইতেন, আকর্ষণের পাত্র না হইতেন, ওনারা যদি মডেল না হইতেন, কোনোদিন সম্ভব ছিল না। শুধু এটাই তো শেষ না, 2টাই তো শেষ না। সাহাবাদের কেরামত এগুলোই প্রমাণ করে ওনারা সেলিব্রিটি, ওনারা আকর্ষণের পাত্র, ওনারা মডেল। নাইলে কোরআন কেন বলবে? আমি শেষ জায়গায় চলে আসছি, 9টা বেজে গেছে, শেষ জায়গায় চলে আসছি, আসেন আসেন। যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, সারাদিনই তো নেটে থাকো, তোমাদেরকে 24 ঘন্টা নেটে পাওয়া যায়। আগে তো লিমিটেড ছিল, এখন তো গ্রামও লিমিটেড নাই, সব আনলিমিটেড। বাংলাদেশের অজয় পাড়াগায় গ্রামও নাই যেখানে ওয়াইফাই না আছে, ঠিক না? হ্যাঁ, একটু খরচ করে সাহাবাদের জীবনী দেখো, পাবে তুমি বাংলায় সাহাবাদের জীবনী। এদেরকে মডেল বানাও, নমুনা বানাও, নমুনা বানাও। একটা কথা বলেই শেষ করতেছি, আজকে প্রত্যেকটা মুসলমানের দিলে একটা চিৎকার আছে, রক্তক্ষরণ হইতেছে যে আমরা 200 কোটি মুসলমান। বর্তমানে দুনিয়ায় 200 কোটি মুসলমান। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলারও ওর সামনে ছোট, 5 গুণ ছোট। কুয়েতের 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ। বিশ্বাস হয় না? আমার কাছে সময় কম, তো আজকে পুরা ওয়াজটা আমার একা হইলে যথেষ্ট হইতো, তাহলে আমি একটা একটা করে গয়না গয়না দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বেশি সম্পদ দুনিয়া মুসলমানদের কাছে। সারা দুনিয়ার 75% তেল মুসলমানদের কাছে। আমি দেশের নাম সহ জানি। সারা দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে। 70% গ্যাস, এলপি গ্যাস সাপ্লাই করে শুধু কাতার। সারা দুনিয়া সব সম্পদ মুসলমানদের কাছে। কোরআন মুসলমানদের পক্ষে, আল্লাহর এক গাদা প্রতিশ্রুতি মুসলমানদের পক্ষে। আমি একটা একটা করে শুনে আসল কথা শুনাইতেছি। আল্লাহ কোরআনে বলে, আনতুমুল আলাউনা, তোমরাই সবচেয়ে উপরে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন একমাত্র তোমাদেরকে দিব। কোরআন বলে, উলাইকা লাহুমুল আমান, একমাত্র নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ পড়েন। আগে জাগা মতে যাই, আগে জাগা মতে যাই। কোরআন বলে, লাহুম রিজকুন কারীম, মুসলমানদের জন্যই একমাত্র লালন পালন ইজ্জতের সাথে ক্লান্তিহীন লালিত পালিত হবে একমাত্র মুসলমান। কোরআন বলে, ইজ্জতের মালাটা মুসলমানের গলায় পড়া থাকবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। হাদিস এটাই বলে, তোমাদেরকে লালিত পালিত করব আমি পাখির মতো। লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমি একটা ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কিন্তু সবকিছু হওয়া সত্ত্বেও আজকে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অবহেলিত,
সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। এই প্রশ্ন দিলে জাগে কেন? না জাগে না? হ্যাঁ জাগে। শুধু এই কারণ এটাই যে আমাদের সামনে কোনো স্যাম্পল নাই, কোনো মডেল নাই। বাইতুল মুকাদ্দাসের চাবি তো ওই ব্যক্তির হাতে আসছে যার গায়ে শত তালির কাপড় ছিল, শত তালির। ওই ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি প্রথম উঠায় দেওয়া হয়েছে, যার গায়ে কোনো নতুন কাপড় ছিল না। বলা পর্যন্ত হয়েছিল, চলেন ইতিহাসের পাতা থেকে একটা শুনায় দিই আপনাদেরকে। ইহুদিরা যখন বায়না ধরছিল যে আমরা চাবি দিব, কিন্তু তোমাদের আমিরুল মুমিনিন আসতে হবে, কেননা আমাদের কিতাবে লেখা আছে এই চাবি কার হাতে যাবে, তার রূপরেখা কিরকম হবে, পুরা ফটোকপি আমাদের কিতাবে লেখা আছে। আমরা মিলায়া দেখব, তারপরে চাবি দিব, এর আগে দিব না। উনি যখন মদিনার থেকে রওনা হয়ে শামে ঢুকতেছিলেন, তখন বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম ছিল, কিন্তু ফিলিস্তিন ছিল না, পুরাটাই শাম ছিল। শাম বহুত বড় ছিল, 7 থেকে 8টা দেশের সমষ্টিগত নাম ছিল শাম। যেমন ভারতবর্ষ, ভারত বাররে সগীর যেটাকে বলে, এটাও কয়েকটা দেশ মিলা ছিল, বর্তমানে কয়েকটা দেশে বিভক্ত, ঠিক না? আফগানিস্তান থেকে নিয়ে একবারে মালয়েশিয়া এই পর্যন্ত ছিল, পুরা বিস্তারিত, পুরো ছড়ানো ছিল। যা হোক, উনি যখন শামে সকালবেলা ঢুকবেন, রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল, শামের সীমান্তে যখন ঢুকবেন, তো ওইখানে যখন স্বাধীন যিনি করছেন সেনা প্রধান, ওনার নাম ছিল আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি জানতেন যে আমিরুল মুমিনিন কোন পোশাকে আসবে। আজকে যেরকম প্রত্যেক দেশে কিছু এরিয়া আছে সম্ভ্রান্ত লোকেরা থাকে, আমার মতো মলবি সলবি ওইখানে থাকার সুযোগ নাই। কিছু এরিয়া আছে না, কি আমি ইচ্ছা করলে কি মিন্টু রোডে থাকতে পারবো নাকি? কিন্তু মন্ত্রী হইতে হবে, ঠিক না? এত টাকার বান্ডেল আছে নাকি যে গুলশানে থাকবো, না বাড়িধারায় থাকবো, না ধানমন্ডি থাকবো? এগুলা সব অভিজাত এলাকা, ঠিক না? আবার দুনিয়ার ভিতরে কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। ওই যুগে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা থাকতো শামে। আপনি শাম দেখেন নাই তো, এই জন্য বুঝানো মুশকিল। আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি পুরা শাম ঘুরা দেখছি, যার কারণে আমার কাছে এটা বোঝা সহজ যে শাম কেমন দেশ। কবির কথাই সত্য, এমন দেশটা কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে নবীজের জন্মভূমি। সমস্ত নবীদের জন্মভূমি শাম, বেশিরভাগ। ওটা না দেখলে বোঝানো যাবে না শাম কিরকম। এখন তো বন্টিত। সকালবেলা যখন উনি সীমানায় ঢুকতেছেন, তো পালা ছিল ওনার উটের রশি টানবে, গোলাম উপরে বসবে। তো ছিল বৃষ্টি, কাদা ছিল, তো উনি জুতা খুইলা পাম বগল তলে ঢুকাইয়া পাম হাত দিয়ে কাপড়টাকে একটু উঁচা করছেন যাতে কাদা না লাগে, আর ডাইন হাতে রশি টানতেছিলেন। তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কি কাপড় পরে আসবো। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনা সীমান্তে সবার আগে চলে আসছেন। তো যখন দেখা হয়েছে তো বলতেছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, শামের সংক্রান্ত ব্যক্তিরা আমার পিছে আসতেছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। উনি একটা মুস্কি হাসি দিয়া বলছে, কি করতে চাও? আমি একটা কাপড় নিয়ে আসছি সম্ভ্রান্ত ব্যক্তির, খোলেন আর এটা পড়েন।
বাস বলতে দেরি, সিংহ তো সিংহই, ঠিক না? এক চিৎকার দিয়া বলছে, আবা ওবায়দা আগাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদিন কদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। একদিনে তুমি চেঞ্জ, বাইতুল মুকাদ্দাসের চাবি তো দিতেছে আল্লাহ ইসলামের দৌলতে। ইসলামের কারণে, আমার পোশাকের কারণে না, আমার ব্যক্তিত্বের কারণে না, ইসলামের কারণে দিতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দিতেছে। তুমি একদিনে চেঞ্জ। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো আমার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাগছি 24 ঘন্টার ভিতরে আর একবারও সামনে আসি নাই। মুসলমান আজকে এই দুরবস্থার শিকার শুধু সাহাবাদের জিন্দেগি ছাড়ার কারণে। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, মুসলিম বিশ্ব তো আর আমি কম দেখি নাই। 1.25 লক্ষের ভিতর থেকে 2-4-5 হাজারের কবর হবে, অহংকার করে বলতেছি না, আমার এই 2 চোখ দেখে নাই। বাকি 1.25 লক্ষের ভিতরে সব দেখা শেষ আমার। 1-2টা কবর তো দেখি নাই। 45,000 তো জর্ডানে রাখা আছে, 13,500 টিউনিসিয়া রাখা আছে, এরকম এক এক জায়গায় রাখা আছে। শুধু বাংলাদেশের 2টা খুঁজতেছি রাত দিন, ওই 2টা যদি পাওয়া যায় তাহলে এই 2টো দেখা হয়ে যাবে। খুঁজতেছি। আজকে সাহাবাদেরকে মডেল মানা ছেড়ে দেওয়ার কারণে, ওনাদের নকশে কদম ছেড়ে দেওয়ার কারণে। অথচ ছাড় তো দিছিলেন, সুযোগ তো দিছিলেন আল্লাহর রসুল, সুযোগ দিছিলেন আমাদেরকে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, সুযোগ দিছিলেন। আমার 1.25 লক্ষ সাহাবা প্রত্যেকে মডেল। তুমি যাকে পছন্দ হয়, তোমার রুচি সম্মত যে হয়, তোমার পছন্দের যে হয়, প্রত্যেকেরই কিন্তু একটা ভিন্ন ভিন্ন রুচি আছে। বলছে 1.25 লক্ষের ভিতরে দেখো তোমার রুচির মিল কোথায়, তোমার পছন্দের মিল কোথায়। নাইলে 1.25 লক্ষের দরকার ছিল না। নারীকে বুঝাইতে চাইতেছেন, পুরুষকে বুঝাইতে চাইতেছেন যে তোমার রুচির মিল কোথায়, কার সাথে মিল হবে, তার পিছে চলতে থাকো, হেদায়েত পাবে। আজকে যদি মুসলমান সাহাবায়ে কেরামের পদ অনুসরণ করত, যতদিন উনারা ছিলেন, মুসলমান রব্বে কাবার কসম, না নির্যাতিত ছিল, না নিষ্পেষিত ছিল, না ঘৃণিত ছিল, না দীক্ষিত ছিল, না অবহেলিত ছিল, না লাঞ্ছিত ছিল, না বঞ্চিত ছিল, না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল। কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। কোরআনের কথাই সত্য ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পালবো, ইজ্জতের সাথে পালবো, ক্লান্তিহীন পালবো, ক্লান্তিহীন। কেমন পালা? নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে, তো বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছিলেন। তো নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বাচ্চারা এত কাঁদে কেন? তো একজনে সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন, নিয়ম তো করছেন বাচ্চা যতক্ষণ পর্যন্ত রুটি না খাবে পাতা দিবেন না। এই জন্য মায়েরা তাড়াতাড়ি দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চারা কাঁদতেছে। তো বলতেছে, যেই বাচ্চা মুসলমানের পেটে থাকবে সেও বাতা পাবে। শুধু প্রমাণ দিতে হবে পেটে বাচ্চা আছে, বাতাস নাই। যদি পেটে বাচ্চা থাকে সেও বাতা পাবে। এটার নাম ছিল ইজ্জতের রিজিক। আজকে সব দিছে, সব মিলতেছে। দেখাইলাম তো আমি প্রথমে, সব আছে, কিন্তু আনতুমুল আলাউনা না। এখন আমরা পদদলিত। ক্লান্তির রিজিক আমাদের, ক্লান্তিহীনতার রিজিক না। নিরাপত্তার চাদরে আমরা ঢাকা না, আমরা সদা সর্বদা আতঙ্কের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে। সত্য এটাই। আমার মনে হয় ওই হাদিসই সত্য হইতে চলছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলতেছিল, সারা দুনিয়া একত্রিত হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, যেমন
সুস্বাদু খানা সামনে দেখলে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়া তোমাদেরকে ধ্বংস নিঃশেষ করার জন্য ভাঙ্গা পড়বে। বলছে আমাদের সংখ্যা কি কম থাকবে? বলছে না, হিনা ইদিন আনতুম কাসীর, ওই সময় তোমাদের সংখ্যা অনেক হবে। বলছে তাইলে এরকম হবে কেন? বলছে গুসা কা গুসা ইসাইল, তোমাদের কোনো শিকড় থাকবে না, বাসমান ফেনার মতো থাকবে। আর আজকে সাহাবাদের আদর্শ ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে, আল্লাহর আদর্শ ছাড়ার কারণে রব্বে কাবার কসম আমাদের এই দুরবস্থা। আজকে আমাদের রক্তক্ষরণ হইতেছে। আসেন সবাই পায়ে হাত দিয়া বলি, আসেন প্রথম কাম তো হবে তওবা করা ফিরা, তওবা করা। কোরআন এটার দিকে ইঙ্গিত দেয়, কোরআন হাদিস এটার দিকে ইঙ্গিত দেয়। কোরআন দিতেছি আমি, কোরআন কোরআন দিতেছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করা ফিরো। আর তওবার সুযোগ আমাদের জন্য রাখছেন শুধু নবীজির কারণে। হাদিসের ইঙ্গিত এটাই বোঝা যায়, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে তোমরা নাফরমান হইলে হবে কি? উচিত তো ছিল তোমাদেরকে ধ্বংস করে দেওয়া। এত নৈকট্য দিলাম, তারপরও তোমাদের হুঁশ হইল না, বিবেকের পর্দা খুলল না। এত সিগন্যাল দিলাম, তারপরও খুলল না। উচিত তোমাদেরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু দিব তো দিব কি কইরা? বন্ধুর সাথে তো ওয়াদা হয়ে গেছে, যার কারণে রহমতের চাদর এখনো বিছায়া রাখছি। রহমত থেকে এখনো বঞ্চিত করতে চাই না। এই জন্যই হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমি নাফরমানকে বঞ্চিত করি না, শুধু এই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। এই জন্য আমাদের উচিত ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি তওবা করতে দেরি, আমি বন্ধু রূপে সামনে দাঁড়াইতে দেরি করি না। রব্বে কাবার কসম, আজকেও যদি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যায়, কাছে টাইনা নেয়, আমাদেরকে আমাদের হাত কালো করতে হবে না। আমাদের এই হাত কালোই যদি করতে হয়, তাহলে আবাবিল কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে মশা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে চিৎকারের ফেরেশতা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে বাতাসের ফেরেশতা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে যে জিবরিল ডেড সি বানায় রেখা দিল, ওনার পরের শক্তি কি কাজের জন্য? শুধু আকাশে উড়ার জন্য? তো একটা পরেই যথেষ্ট ছিল, 600 পরের কি দরকার ছিল? প্রত্যেকটার পিছনে এক একটা ইতিহাস আছে, খুললে দেখা যাবে। আমাদের হাত কালো করার ইচ্ছা না, আল্লাহ ইচ্ছা না। রব্বে কাবার কসম, আজকের দিনও আল্লাহ বদরের দিন বানায় দেখতে পারে, দেখাইতে পারে। নাইলে দোয়া কেন আসলো? ইজআল ইয়াউমাকুম কায়াউমা বদরিন। আজকের দিনকে আল্লাহ বদরের দিন বানায় দেখাইতে পারে। 3টা তলোয়ার আর 1100-র উপরে তলোয়ার। আল্লাহ বদরের দিনকে আজকের দিনে, আজকেও বদরের দিন বানায় দেখাইতে পারে। এই জন্য আমাদের প্রথম করতে হবে তওবা। রাজি? হ্যাঁ, কে কে মনের থেকে রাজি? তাহলে হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, পাইতা বলেন, হাত পাইতা বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে নামান। দোয়া করি, আপনারাও দোয়া করেন সারা উম্মতের পক্ষ থেকে যেন আজকের এই তওবা কবুল হয়। কেননা কিতাবে পাওয়া যায় 6 লক্ষ হাজি হজ কবুল হয়েছে 6 জনের। আল্লাহ নাকি 6 জনের উসিলায় 6 লক্ষকে কবুল করছে। আজকের এই মজমা যদি, মজমার উসিলায় 200 কোটি মুসলমানের তওবা আল্লাহ কবুল করতে পারে। আর আজকে তওবা কবুল হইতে দেরি। ও মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ যদি মশাকে হুকুম দেয় না, মশাকে, তো 2 ডানায় 2 অ্যাটম উঠাবে আর উঠতে উঠতে যাবে। কেননা মশার আওয়াজ তো নাই, প্লেনের আওয়াজ না রাডারে কাস্ট হবে, ধরতে পারবে। মশার আওয়াজ রাডারে ধরার মতো রাডার কেউ বানায় না এই পর্যন্ত।
না বানাইছে? হ্যাঁ হ্যাঁ, মশার আওয়াজ ধরা যাবে না। আল্লাহ ইচ্ছা করলে পারেন মশাকে হুকুম দিলে দুই ডানায় দুটা উঠাবে, না পারে না? সত্য তো? দোয়া করেন আজকের তওবা পুরো উম্মতের জন্য কবুল হোক। আর দ্বিতীয় শেষ কথা, আসেন সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, এদেরকে মডেল মনে করি। আঙ্গুল উঠান না আঙ্গুল। অনেক সময় দেখা যায় কেউ কেউ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, ওনাদের উপরে আঙ্গুল যাদেরকে আল্লাহ আপনার উপরে কুদরতি হাত লাগছে 2 বার, ওনাদের উপরে কুদরতি হাত লাগছে 3 বার। আল্লাহ সাহাবাদেরকে নির্বাচিত করছেন বাইছা বাইছা। পুরা উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে সাহাবাদেরকে 1.25 লক্ষকে আল্লাহ বাইছা আলাদা করছেন লি সুহবতি হাবিবি, বন্ধুর সাথী হওয়ার জন্য। আপনি যতই আঙ্গুল উঠান, কোরআন ঘোষণা দিয়া দিছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বইলা দেন প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা 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 ওয়াদা। আমি তো বলি, জানি না ওলামা মানবে কি মানবে না। অনেক সময় হয় না, ভিআইপি গাড়ির বহরে যদি নিজের গাড়িটাকে বুদ্ধি করে ঢুকায় দেওয়া যায়, তাহলে কোন গতিতে যায়? কি কোন গতিতে? ভিআইপি গতিতে, ঠিক না? সাহাবাদেরকে মনে হয় সারা দুনিয়া এই জন্য আল্লাহ ছড়ায়া দিছেন যে কিয়ামতের দিন বাংলাদেশ থেকে উঠবে আর পুরা উম্মত ওনাদের বহরে যেয়ে যুক্ত হবে। কিয়ামতের মাঠে যখন যাবে তো ভিআইপি বহরে যাবে, সব সরতে থাকবে, আর আমরা যাইতে যাইতে আল্লাহ রসুলের ঝান্ডার নিচে যেয়ে দাঁড়ায় যাব। এই ভিআইপি বহরে উম্মতকে ঝান্ডার নিচে নেওয়ার জন্য মনে হয় আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় সাহাবাদেরকে ছড়ায়া দিছে যে আমার উম্মত যেন কিয়ামতের মাঠে কোনো লোকাল বহরে চৈরা না আসে, ভিআইপি বহরে যুক্ত হয়ে আসে, এদের গতি যেন বেশি হয়। এই জন্য মনে হয় বাংলাদেশে 2 জনকে শোয়ায় দিছেন যে বাংলাদেশের মানুষ কিয়ামতের দিন উঠবে আর সাহাবাদের পিছনে ভিআইপি বহরে যেয়া যুক্ত হবে। এই জন্য সাহাবাদের জীবনী পড়ব, এদের অনুসরণ অনুকরণ করব। সত্য তো? হ্যাঁ, সবচেয়ে বড় সাহাবাদের আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর হুকুম, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ছাড়বো না, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।